সালামু আলাইকুম। কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি খুব সহজেই গরুর মাংস রান্না করা দেখাবো। খুব অল্প সময়ে কিভাবে গরুর মাংস এত সুস্বাদু রান্না করা যায় সেটাই আজকে আপনাদের জানাবো। রান্না করার মূল মন্ত্র হচ্ছে আপনি যাই রান্না করেন না কেন তাই একটু মনোযোগ দিয়ে রান্না করতে হবে। আর মশলা যেসব ইউজ করবেন সেগুলো যেন বাটা মশলা হয়, রেডিমেড মশলা না হয়। যেমন জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন এসব। চলেন তাহলে আমরা মেইন প্রসেসটা জেনে নিই। প্রথমে কড়াইয়ে মাংসগুলা দেওয়ার পর এখন আমরা পেঁয়াজ কুচি দিব, তারপর বেটে রাখা রসুন আর আদা বাটা দিয়ে দেওয়া হলো। লবণটা আমরা পরিমাণ মতোই নিয়েছি। আপনারা যারা বিগিনার আছেন তারা 1 কেজিতে 2 থেকে 3 চামচ লবণ ইউজ করবেন। আর হলুদ গুঁড়ো আমরা ইউজ করেছি 1.5 চামচ। এখন শুকনা মরিচ আমরা বেটে নিয়েছি, আগে একটু ভিজিয়ে রাখছিলাম, তারপর বেটে নিয়েছি। এই মরিচ গুঁড়োটা অনেক সুন্দর হয়, মানে অনেক কালারফুল হয়। যেটা রেডিমেড গুঁড়া পাওয়া যায় সেটার থেকে এটার অনেক কালার খুবই সুন্দর হয়। এখন তেল অ্যাড করে দিলাম। এখন কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে, মশলাগুলো উলট পালট করে মাংসের সাথে কষিয়ে নিতে হবে। মাংস কষানোটাই মেন। আপনি সুন্দর করে কষাবেন, মাংসের স্বাদ তত বেড়ে যাবে। আর এটা অনেক সিম্পল প্রসেস একটা, যেটা ব্যাচলার বলেন, যারা সিঙ্গেল থাকেন, ফ্যামিলিকে নিয়ে থাকতে পারেন না, তারাও এইভাবে অল্প সময়ে এটা রান্না করতে পারেন। আর এখন পানি অ্যাড করব আমরা। যেই পাটায় আমরা মশলা বেটে নিয়েছিলাম সেই পাটাতেই একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে ওই পাটার পানিটাই দিয়ে দেব। এখন এই পানিটুকু অ্যাড করে দিব। গরু মাংস মানেই মজার এবং খেতে খুবই স্বাদ লাগে। যারা একবার গরু মাংস খেয়েছেন তারা বারবার খেতে চাবে। আর রান্নাটা যদি এইভাবে হয়, সেটা খড়ির চুলায় হয়, তাহলে তো আরও 7 গুণ বেড়ে 2 গুণ থেকে 3 গুণ হয়ে যায়। আর বাসায় থাকা বাটা মশলা ইউজ করলে মাংসের স্বাদ আরও বেড়ে যায়। এখন পানি দিতে হবে। আপনি যদি মাংস চুলায় রান্না করেন তাহলে পানি এই যে এরকম পানি উপরে চলে আসবে, মাংসগুলো সব ডুবো ডুবো হবে আর পানি উপরে আসবে। তারপরে এখন শুধু সিদ্ধ করতে হবে, আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে এখন আমরা জাল করে নিচ্ছি, ঘড়ি দেখে আধা ঘন্টা এরকম করে সিদ্ধ করে নিয়ে তারপর ভুনা করতে হবে। শুধু ভুনা করলেই হবে, শেষের দিকে চুলার আঁচ একটু কম করে ভুনা করতে হবে। যাদের গরুর গোশত খুব পছন্দ তারা এইভাবে খুব সিম্পলি রান্নাটা সেরে নিতে পারেন। পিকনিকের রান্না বলেন বা ঘরোয়া কোনো অনুষ্ঠান, তাহলে কিন্তু এইভাবে খুব সহজেই রান্না করা যায় এবং এই রান্না বসিয়ে দিয়ে আপনি আরও 3-4টা রান্না করতে পারবেন। কারণ একবার মশলা কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলে আর আধা ঘন্টা থেকে 40 মিনিট আপনার কোনো কাজ থাকবে না। তাই আপনি এইভাবে রান্না করলে পাশাপাশি আরও অনেক কাজ করতে পারবেন। আধা ঘন্টা পর আমরা
এখন চলে আসছি। এখন শুধু ভুনা করতে হবে, তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত ভুনা করতে হবে। গরু মাংস একটু সময় নিয়ে ভুনা করলে মাংসের স্বাদ বেড়ে যায়, মাংসের যে গন্ধটা থাকে সেটাও চলে যায়। আমাদের রান্না ভালো লাগলে বা আমাদের ভিডিওগুলো আমাদের ভালো লাগলে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন, যাতে আপনি নতুন নতুন ভিডিও পেতে পারেন। গরুর গোশত মানেই সেই স্বাদ, সেই সুস্বাদ। 2 দিন পর পর যাদের গরু গোশত ছাড়া চলেই না, তারা চাইলে এইভাবে রান্নাটা করে নিতে পারেন। মজার স্বাদের এই গরু মাংস ভুনা খেতে খুবই সুস্বাদ হয়, খুবই ভালো লাগে। মাংস ভুনা আমাদের প্রায় শেষের দিকে, কারণ তেল ছেড়ে দেওয়া শুরু করেছে। খড়ির চুলায় সুবিধা হচ্ছে জাল এক সমান লাগে আর মাংসটা স্বাদ অনেক ভালো হয়, অসাধারণ খেতে হয়। মাংস ভুনা শেষ হয়ে গেলে আমরা একটু গরম মশলা ব্যবহার করব। সেটা বাড়িতে বানানো গরম মশলা। সেটা আমরা গরম মশলাটা প্রথমে রোদে শুকিয়ে নেই। জিরা, দারচিনি, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, এগুলা লবঙ্গ একসাথে কড়া রোদে শুকিয়ে নিব। তারপর হামানদিস্তায় বেটে নিব অথবা ব্লেন্ডারে করে বেটে নিব। এই মশলাটার কিন্তু অনেক স্বাদ হয়। এইটা একটু দিয়ে নিলাম। এখন দেখেন মাংসের কালার কতটা চেঞ্জ হয়ে গেছে। মাংস ভুনা প্রায় শেষ। এখন আমরা পরিবেশন করব আর খাবো। কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেলের সাথেই থাকবেন আর মজার মজার ভিডিও দেখবেন। খেতে অসাধারণ হয়েছিল, মাশাআল্লাহ, কালারও অনেক সুন্দর হয়েছিল। সালামু আলাইকুম।